Hello viewers, Assalamu alaikum. You are welcome to this live class. Please keep joining the class. Today we are gonna learn something very exceptional. Please keep joining the class. আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের সামনে। আজকের লাইভ ক্লাসে আমি আপনাদেরকে সারপ্রাইজিং কিছু শেখাবো। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনারা আমার যেভাবেই সমালোচনা করেন কষ্ট লাগে, কারণ সমালোচনাগুলো অন্যায়। কারণ না আপনারা আমার লেভেল জানেন, না দেখা যায় যে আপনারা আই বিলিভ ইউ কান্ট রিচ মাই লেভেল এভার। ইনশাল্লাহ কখনোই আপনারা আমার লেভেলে আসতে পারবেন না। কারণ আজকে আপনি যেটা স্বপ্ন দেখতেছেন, এটা যখন আমি হাই স্কুলে পড়ছি তখন ভাবতাম ক্রিকেটার হবো, ইংলিশ আমার এই লেভেলের ফ্লুয়েন্সি বা এই লেভেলের ডিপ নলেজ। তখন কিন্তু গ্রামারিয়ান হওয়ার কোনো আগ্রহ ছিল না। কিন্তু যখন বই লেখালেখির জগতে আসছি, কোচিং এ ক্লাস নেওয়া শুরু করছি, তখন কিন্তু আমি টাকা কামাতে আসিনি। আমি কোচিং এর সামনে চুটকি মেরে বলতাম যে এখানে আমি আমার নাম ইতিহাসে খোদাই করে লিখতে এসেছি। তো যাই হোক, আমি সবসময় যে অন্যদের চেয়ে এগিয়ে এবং ইনশাল্লাহ নো ডাউট বাই ফার দ্য বেস্ট, এটা অসংখ্যবার প্রমাণ করছি। এখনো যদি চাকরির পরীক্ষায় একটু এক্সেপশনাল কোয়েশ্চেন আসে, আই গ্যারান্টি নো ওয়ান ইন দ্য কান্ট্রি ক্যান সলভ দ্য কোয়েশ্চেন এক্সেপ্ট মি, বাট মি। ইংলিশ গ্রামার আপনারা ওই যে গতানুগতিক তরিকায় শিখেছেন যেসব বেসিক গ্রামার, আমার কাছে এগুলো কোনো এখন গ্রামারই মনে হয় না। এইগুলো জাস্ট ওই যে বলে মানে কয়েক টাকার নোট, এগুলো 100 টাকার নোটও না, এগুলো খুরসা কয়েন মনে হয়। তো এখন বলতে পারেন আপনি কি পারেন? ইনশাল্লাহ আল্লাহ চাইলে সময় মতো আমি দেখিয়ে দেবো যে আসলে আমি কি। আমি আপনাদেরকে যতটা সারপ্রাইজিং এবং ইজি ওয়েতে শেখাতে পারি, আই চ্যালেঞ্জ নো ওয়ান ক্যান ডু সো অ্যাক্রস দ্য গ্লোব। পুরা বিশ্বে কেউ ঠিক এইভাবে আপনাদেরকে সহজীকরণ সিম্পলিফিকেশন করতে ইনশাল্লাহ পারবে না, স্পেশালি ফর ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নার অফ ইংলিশ বা ইংলিশ ফরেন। তাহলে আমরা শুরু করি। দেখেন এখানে একটা কোশ্চেন আছে, দা কিং ওয়েন্ট, আগে রাজারা শিকারে যাইতো। আপনাদেরকে দেখাই। এখন একটা মজার বিষয়, অনেক স্টুপিড কি বলবো যে বেয়াদব মূর্খ অমানুষ, শেষে একটা স্ল্যাং অ্যাড করে দিই। সত্যিকার অর্থে চুতিয়া যারা, এরা বলে যে আপনার বই পড়িনি, অন্য বই বাংলাদেশে সেটা যে বই হোক, কম্পিটিটিভ এক্সাম হোক বা এই জাতীয় ওই অ্যাপেক্স হোক, যে বই হোক, এই বইগুলো নিয়ে একটা সময় শত ভুল উত্তর ছিল, ভুল ব্যাখ্যা ছিল। এগুলো আমি পিকচার তুলে ফেসবুকে পোস্ট দিয়ে জব সলিউশন গুলাতে বা এই জাতীয় যত বই আছে এগুলো আমি সলভ করে দেওয়ার পরে এগুলো সমাধান হয়েছে, তারা ভুল সংশোধন করতে পারছে। আপনি আমৃত্যু আমার কাছে এই জায়গায় ঋণী থাকবেন। আমি যেমন বিভিন্ন লেখকদের কাছে ওই যে বলে চিরঋণী, আপনারাও থাকবেন। এই যে আপনারা মানে কি বলবো যে অকৃতজ্ঞতা দেখিয়ে গালিগালাজ করেন, সমস্যা নাই, সময় তার জবাব দিয়ে দেয়। একটা সময় আপনাদেরও কোনো অবদান বা আপনাদেরও কোনো কর্মের জীবনে যখন মূল্যায়ন পাবেন না, তখন বুঝবেন যে নিশ্চয় আমি কারোর সাথে গাদ্দারি করেছিলাম বা আমি কাউকে ঠিক আমার কাজেরও মূল্যায়ন হচ্ছে না। তা আমাকে আপনারা ওই যে অবমূল্যায়ন করলে একটা শ্রেণী অবশ্যই মূল্যায়ন করে দেখেই আল্লাহ রহমতে কোনো ধরনের বললামই তো যে মার্কেটিং প্রমোশন এইগুলো ছাড়াই একচেটিয়া ভাবে মনোপলি বাজার আল্লাহ রহমতে আমার হাতে। তো এখন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড, লেটস গেট দ্য বল রোলিং। তাহলে কি হচ্ছে, দা কিং ওয়েন্ট, আসলে এইটা হয় এইরকম। দেখেন আগে ছিল হলো এর পরে এখানে এই প্রেপোজিশন। এখন মজার একটা বিষয় দেখেন, দা কিং ওয়েন্ট হান্টিং, এই জায়গায় দা এ বাই নো নিড, এটা কি ভার্ব? কালকে বললাম যে যদি ইনট্রানজিটিভ ভার্ব থাকে, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে। কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। তাহলে এখানে দেখেন আমাদের নো প্রিপোজিশন তো হতে পারতো, যেমন দেখেন হি ওয়েন্ট, ঠিক আছে, শপিং, হি ওয়েন্ট শপিং। দেখেন হি ওয়েন্ট শপিং বাদে আর কি আছে? ফিশিং, ফিশিং। এইগুলো কোন গ্রামারিয়ান এইটাকে নাউনের মধ্যে নিয়ে গেছে, ঠিক আছে। ফিশিং মানে ফিশিং প্লেস, শপিং প্লেস। আবার কেউ এটাকে, যেমন এই প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, এই যে থমসন এবি মার্টিনেটের বই, এটাকে প্রেজেন্ট পার্টিসিপলের অন্তর্গত করা আছে, সেক্ষেত্রে এটা অ্যাডভার্ব। কিন্তু অক্সফোর্ডে বা কেমব্রিজে দেখেন এটাকে নাউন ধরা আছে। তো ভালো কথা।
এই জায়গায় আমাদের আছে জিরো প্রিপোজিশন। সেন্টেন্স কে যদি আমরা অ্যানালিসিস করি, আসলে হি ওয়েন্ট, তাহলে এখানে এ শপিং হওয়ার কথা এখানে হচ্ছে না, এগুলো সরাসরি, এগুলো হচ্ছে ইডিওমেটিক ইউজ। হি মানে গো শপিং, গো ফিশিং, গো রানিং, ঠিক আছে, গো ওয়াকিং। কিন্তু এই জায়গায় তাহলে তো আমার নো নিড হওয়ার কথা, জি দা কিং ওয়েন্ট। কিন্তু ট্রেডিশনাল গ্রামারে ওল্ড ইউজ আগে যেটা করা হতো সেটা এখন এই জায়গাগুলো আগে ব্যবহারটা থাকতো, এই ব্যবহার করে এখানে একটা হাইপেন ইউজ করা হতো। এইরকম দেখেন, এ হান্টিং, জেসিনেস ফিল্ডের বইয়ে দেখেন ঠিক এইরকম ব্যবহার ছিল। কিন্তু এইভাবে যে আমরা ব্যবহার করি ডিসগাইজ প্রিপোজিশন, এই ধরনের ইউজেস গুলো আমরা বেসিকলি বাংলাদেশি বইগুলাতেই দেখি। তো এটা কি ভার্ব আমাদের, এটা সাবজেক্ট, এটা ইনট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি আমরা আর একটা নাউন ফ্রেজ, এই জেরান্ড মানে কি, জেরান্ডটা হচ্ছে নাউন ফ্রেজ সিঙ্গেল। যেমন দেখেন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাহলে স্মোকিং এটা ফ্রেজ স্ট্রাকচারে নিয়ে গেলে প্রতিটা সিঙ্গেল ওয়ার্ড, মডার্ন গ্রামারে মনে রাখবেন প্রতিটা সিঙ্গেল ওয়ার্ড এরা কি এক একটা ফ্রেজ। তো ভালো কথা, জেরান্ড নিজে নাউনের সমতুল্য, সেক্ষেত্রে সাবজেক্ট হলে, তাহলে এই জায়গায় এইটা ধরে নিলাম আমি নাউন। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের সাথে আমি নাউনকে যুক্ত করতে গেলে আমাকে কি করতে হবে, ঠিক আছে, আমাকে লাগবে হলো প্রেপোজিশন লাগবে। দেখেন প্রেপোজিশন, আমরা যদিও পড়াচ্ছি প্রেপোজিশন, তাহলে এই জায়গায় আমাদের একটা প্রেপোজিশন দরকার। তাহলে দা কি প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয় না, বাই ব্যবহার হয়। তাহলে হি ওয়েন্ট বাই হান্টিং এ ধরনের ব্যবহার নাই, ঠিক আছে, সে গেল শিকারের দ্বারা হচ্ছে না। এখন নো নিড আর হলো এইটার মধ্যে। এখন এক্ষেত্রে খেয়াল রাখবেন এটা ডিসগাইজ প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়। এটা কি কি অর্থে, কখনো অন অর্থে, কখনো ধরেন পার অর্থে, এইরকম সেন্সে আর কি, আবার কখনো ইন অর্থে। তো আমরা এগুলো দেখি। তাহলে সাবজেক্ট ইনট্রানজিটিভ ভার্ব মানে ভিআই, তাহলে এটা আমাদের নাউন ধরে নিলাম জেরান্ড। তো এই জায়গায় আমাদের প্রেপোজিশন লাগবে, এইটা ব্যবহৃত হয়েছে কি হিসাবে, আর্টিকেল বা ডিটারমিনার। খেয়াল রাখেন আর্টিকেল, ইনডিপেন্ডেন্ট আর্টিকেল বলতে পারেন, এটাকে ডিটারমিনার বলতে পারেন নরমালি, কিন্তু এটা ফাংশনালি কিন্তু এটা প্রেপোজিশন, এইটা প্রেপোজিশন। খেয়াল রাখেন এখানে দেখলেন প্রেপোজিশন, তাহলে কি হচ্ছে প্রেপোজিশন, এই যে অন, ইন, অ্যাট, ফর এ ব্যবহৃত হয়, এই এটাকে বলা হয় ডিসগাইজ প্রেপোজিশন। প্রেপোজিশন আমাদের কেন লাগবে, সাবজেক্ট ইনট্রানজিটিভ ভার্বের পরে যেহেতু আমাদের অবজেক্ট বসে না, অ্যাডভার্ব বসতে পারে, এটা তো অ্যাডভার্ব না, এটা নাউন। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের সাথে যদি নাউন ফ্রেজকে যুক্ত করতে চান বা কোনো নাউন বা প্রোনাউনকে যুক্ত করতে চান, কি বললাম, নাউন অথবা প্রোনাউনকে, সেক্ষেত্রে অবশ্যই প্রেপোজিশন লাগবে। এর মধ্যে প্রেপোজিশন আছে এ একটা, এখানে সেন্সটাও জরুরি, যে শিকারের উপলক্ষে, কিং গিয়েছিল কি উপলক্ষে, এই যে অন, ঠিক আছে, হান্টিং। এই কারণে এইখানে আমাদের লাগবে এ। এখন দেখেন এখান থেকে কি হচ্ছে একটু খেয়াল রাখেন, খেলাটা আছে আমার শেখানোর ধরনটা আলাদা এবং ভেরি ভেরি প্র্যাকটিক্যাল। প্লিজ দেখেন, বাংলাদেশে বিভিন্ন ওয়েবসাইট, এই যে এরাও অনেক প্রশ্ন সলভ করেছে, এদের যে ওয়েবসাইটের মালিক, আমি একটা আমার সাথে একবার কিন্তু ফেসবুকে খুব বাদনবাদ হয়েছিল যে আমি মহাজ্ঞানী এই সেই, কিন্তু আলটিমেটলি আমার হেল্প ছাড়া তাদের হয় না। তাদের অবশ্য প্রতিষ্ঠানে আমাকে ইনভাইটও করছিল, ইনভিটেশন দিয়েছিল, কিন্তু আমার মেজাজটা গরম হয়েছিল যে আপনি প্রতিষ্ঠানের মালিক, আপনি ইনভিটেশন না দিয়ে আপনি দিচ্ছেন কর্মচারী দিয়ে, এটা আমার জন্য দুঃখজনক। মাস্টার ওই ব্র্যান্ড না রে ভাই, মাস্টার তার জায়গায় একজন ওই যে বলে আনক্রাউন্ড কিং, আল্লাহর রহমতে সে বেতাজ বাদশাহ, সব মানে লেভেল মিলিয়ে। যে ব্যক্তি সেলফ রেসপেক্টিভ না, যে নিজেকে রেসপেক্ট করতে পারে না, সত্যিকার অর্থে সে ওই যে বলে ইউনিক পজিশনে কখনো পৌঁছাতেও পারবে না। আমি ছোটবেলা থেকে কখনো, আপনারা মনে করেন আমি অ্যাটেনশন সিকার না, কিন্তু আমি আমাকে সব সময় আর সাধারণ শ্রেণীর সব সময় অনেক উপরে ইনশাল্লাহ বিবেচনা করি। আজকে জায়গায় দেখছেন, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন আল্লাহর রহমতে আমার পরিশ্রম, আমার স্ট্র্যাটেজি, আমার কর্মপন্থা যা আছে, একদিন এতটা ইনশাল্লাহ উপরে পৌঁছাবো যেটা ওই যে বলে বিয়ন্ড ইয়ার ইমাজিনেশন। তাহলে এখানে দেখেন এই উত্তরটা, এখানে ডিটারমিনার বলছে, তাহলে এখানে ডিটারমিনার না, হি ওয়েন্ট এ হান্টিং, এটা ক্রস। আর্টিকেলকে আমরা কি বলি, আর্টিকেলকে আমরা আর্টিকেলও বলি, আবার ডিটারমিনারও বলি এটাকে, কারণ আর্টিকেল গুলো ডিটারমিনারের মতো। ডিটারমিনার হচ্ছে মডার্ন গ্রামারের প্রোডাক্ট,
ঠিক আছে, আর্টিকেল ট্রেডিশনাল গ্রামারে অ্যাডজেক্টিভের মধ্যে ছিল ফাংশনালি, এখন এরা চলে আসছে ডিটারমিনারের মধ্যে। আগে ছিল অ্যাডজেক্টিভ আর্টিকেল গুলো, এখন আবার কেউ কেউ এটাকে স্বতন্ত্র ওয়ার্ড ক্লাসে বলে, স্বতন্ত্র পার্ট অফ স্পিচে বলে। তাহলে এখানে ডিটারমিনার হচ্ছে না, আমাদের দেখতে হবে ফাংশন, সব সময় ফাংশন। এই যে একটা কোশ্চেন আছে না, এ রোলিং স্টোন গ্যাদার্স নোমস, তো ওইটা তো পার্টিসিপল বললে আপনি ভার্ব অ্যাডজেক্টিভ দুটোই বলেন। যখন নাউন সরি যখন এটা অ্যাডজেক্টিভের কাজ করবে আপনি অ্যাডজেক্টিভ বলবেন, যখন ভার্বের কাজ করবে ভার্ব বলবেন। তো যখন আমার জেরান্ড আর পার্টিসিপল, যে আসলে এ রোলিং স্টোন এটা কি জেরান্ড ভার্ব প্লাস আইএনজি নাকি পার্টিসিপল, সেক্ষেত্রে আমরা এটাকে পার্টিসিপল বলবো। এইটা না বুঝে কিছু গর্ধব আমাকে বুঝায় যে সব বইয়ের পার্টিসিপল অধ্যায় আলোচনা করা আছে। আরে গাধার বাচ্চা গাধা, এটা তো পার্টিসিপল অধ্যায় আলোচনা করবে। গর্ধব, এটা ভার্ব তো, তাহলে ভার্ব কি কখনো আর্টিকেল আর নাউনের মাঝখানে বসতে পারে? দেখেন এ রোলিং স্টোন, তার মানে এ রোলিং, ওটা যদি আমি মানে পার্টিসিপল ভার্ব অধ্যায়, আমরা কি আলোচনা নন ফাইনাইট ভার্বের মধ্যে ভার্ব যখন, এই যে দেখেন এইটাকে কি আমরা আর্টিকেল বলবো? এখন দেখেন এই যে ইনডিফিনিট আর্টিকেল বলবো, এখানেই দেখেন। তো এখন যদি এটা তো ইনডিফিনিট আর্টিকেল অংশের মধ্যে আলোচনা করা আছে, তাই বলে কি আমি এটাকে ইনডিফিনিট আর্টিকেল বলবো? নো, এটাকে আমি বলবো প্রেপোজিশন। এটা কি প্রেপোজিশন? ডিসগাইজ প্রেপোজিশন। এই স্টুপিডের বাচ্চাগুলো না বুঝে, এখন আমার কথা প্রশ্নকর্তাও ভুল করতে পারে। বাংলাদেশে পিএইচসি বা ইউনিভার্সিটিতে গ্রামার সেকশনে এমন কোন পার্সন পয়দা হয় না সে আমার সামনে তার এই ক্ষেত্রে অন্তত দক্ষতা আমার লেভেলে কেন, আমার কয়েকশো নিচে ইনশাল্লাহ তাকে পড়ে থাকতে হবে। এখন তারা এসে আমাকে জ্ঞান দেয়। পিএইচসির প্রশ্নে ভুলের পর ভুল, ভালো কথা, বিভিন্ন চাকরি পরীক্ষায় ভুলের পর ভুল, একটা প্রশ্নে দুইটা তিনটা করে রাইট আনসার থাকে। ইউনিভার্সিটির প্রশ্ন বা এই যে চাকরি পরীক্ষায় প্রশ্নের গঠনে দেখা যায় বাক্যে ভুল থাকে, অপশনে একাধিক বা ততোধিক আনসার থাকে। তো যারা নিজেরাই গ্রামার জিনিসটা বুঝে না, মডার্ন ট্রেডিশনাল গ্রামার, ডিসক্রিপটিভ প্রেসক্রিপটিভ গ্রামার, ব্রিটিশ আমেরিকান ইংলিশের মিক্সার ঘটিয়ে ফেলে, কখনো কখনো অবসলিট বা ওল্ড ফ্যাশন ইন্ডিয়ান ইংলিশটাকে ইনক্লুড করে। তো এই ঘোড়ার ডিম তোমরা জানো না, তোমরা আমার জ্ঞান দিতে আসো। আর তোমরা এই যে বললাম যে বিষয়ে তোমরা এটুকু জায়গার মানুষ, তোমরা আমাকে এই পরিধিতে আনতে চাও কেন রে ভাই? আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি রাজশাহীতে, আমি ফার্স্ট আর্নিং শুরু করছিলাম 49,000 টাকা। মেসে কিছু বড় ভাই আমার টাকার গরম দেখাতো, 3,3200 টাকা টিউশনি করি, আমি 49,000 টাকা ইনশাল্লাহ আর্ন করছি। ওই যে বললাম ফ্যামিলি সাপোর্ট জিরো ছিল, ফ্যামিলি থেকে অনেকটাই ডিটাচ ছিলাম। ও টাকা এনে 100 টাকার বান্ডিলে কনভার্ট করে বিছানায় ফেলে তখন শুয়ে দেখছি যে স্ব-উপার্জিত নিজের মেধা ঘামে উপার্জন করা টাকার ফিলটা কত। আমি ওই সময় যখন আমার স্টার্টিং মানে আর্নিং লাইফটা শুরু করতে পারি অ্যাবাউট 50, তো চিন্তা করে দেখেন আমার অ্যাম্বিশন লেভেলটা কোথায় ছিল। এখনো তো অনেকে এক মাসে 50,000 টাকা দেখে না। আমার লাইফে মাঝখানে অনেক স্ট্রাগল গেছে, ওইগুলো থেকে আমি শিখছি। একটা কথাই আছে, এক্সপিরিয়েন্স ইজ দ্য এক্সপিরিয়েন্স ইজ দ্য মিস্টেকস, মানে এই অভিজ্ঞতা, ঠিক আছে, উই নেম। তো একটা কথাই আছে যে ভুলগুলোকে আমরা অভিজ্ঞতা বলি, মানে অভিজ্ঞতা নামকরণ করি। বাস্তবে তাই, যদি আমাদের অভিজ্ঞতা মানে আমরা ভুল করব, যত বেশি ভুল করব এবং ওই ভুল থেকে যতটা শিখবো ততটাই আমরা অভিজ্ঞ হব। আপনি ভুল করছেন, ভুল থেকে শেখার চেষ্টাই করেননি, আপনি কখনো অভিজ্ঞ না। বয়সের সাথে কখনো অভিজ্ঞ হওয়া যায় না। আপনি জীবনে ভুল করবেন, ভুল থেকে শিখতে থাকবেন। এই যে শিক্ষাটা আপনার মধ্যে পরিবর্তন আসলো, এটাকেই বলা যায় প্রকৃত অভিজ্ঞতা। তাহলে রাইট আনসার, তাহলে কি বুঝলেন? এই যে দেখেন আমি ডিটারমিনার বলতে পারতেছি না, তারপরে ইনডিফিনিট আর্টিকেল বলতে পারতেছি না, এটাকে মডিফায়ার। এখন ভালো কথা, ট্রেডিশনাল গ্রামার হলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব গুলো মডিফায়ার হিসেবে কাজ করে। এটা যদিও ট্রেডিশনাল গ্রামারে অ্যাডজেক্টিভকে বলা হয় কোয়ালিফায়ার, কোয়ালিফাইং ওয়ার্ড, আর অ্যাডভার্বকে বলা হয় মডিফাইং ওয়ার্ড বা মডিফায়ার। পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার, এই বিষয়গুলো কিন্তু আছে। যেগুলো নাউনের আগে বসে মডিফাই করে সেগুলো হচ্ছে আমাদের প্রি মডিফায়ার, আর যেগুলো পরে আসে সেগুলো পোস্ট মডিফায়ার। এই যে দেখেন সাথে ভুল ব্যাখ্যা দেখেন, আমি এটাই অপছন্দ করি। এদের আমি সমালোচনা করতেছি না, বাজারে বিভিন্ন প্রকাশনীর বই আছে, তারাও এটা ভুল করছে। এই যে দেখেন এই প্রশ্ন যদি আবার রিপিট হয় বাস খাবেন। আধুনিক গ্রামার আর্টিকেল এবং কিছু অ্যাডজেক্টিভকে ডিটারমিনার বলে অনির্দিষ্ট ঘোড়ার ডিম। এই যে ব্যাখ্যা দিই, ডিটারমিনার এক্ষেত্রে উল্লেখিত এ একটি ইনডিফিনিট ডিটারমিনার, সেক্ষেত্রে ঘোড়ার ডিম। এনাদের দোষ দিচ্ছি না, কারণ এনারা কেউ ইংরেজিতে এই লেভেলে দক্ষ না। আমরা ফিরে যাই, তাহলে তো বুঝতে পারলেন শুধু এইরকম না, অসংখ্য জায়গা আছে। যদি আমি এই ভুলগুলো ধরিয়ে না দিই, ওই যে বললাম আমি স্পেসিফাই করে দিলে তো ভাই আপনি পারবেন যে এই প্রশ্নে ভুল আছে, তখন তো এ বি সি অ্যানালাইজ করে কোথাও পারবেন। আবার অনেক ক্ষেত্রে আছে আমি কোশ্চেন আইডেন্টিফাই করে দিলেও আপনি পারবেন না, কারণ আপনার হাতে রেফারেন্স নাই। এটার যে কোজেন্ট প্রুফ কি বলবো, যে একদম এক্সাক্ট রেফারেন্স অনেক প্রশ্নে আছে। ট্রেডিশনাল গ্রামারের বিভিন্ন বই বা
একাডেমিক বিভিন্ন ইন্ডিয়ান বা দেখা যায় পাকিস্তানি পুরাণ বইগুলা থেকেও দেখা যায় যে অনেক প্রশ্ন এখনো মিল পাওয়া যায়। তো রেফারেন্স না দিলে আপনিও পারবেন না। এগুলো আমি একদিনে পারিনি। আমার পিছনের সময়কাল, এই যে দেখেন, কালকেও বললাম আমার পাশের রুমে এসি আছে, কিন্তু এখানে একদম কনকনে লাইট। আমি চাইলে কিন্তু কিন্তু এটা না, এই গরমটা আমার জন্য সহনীয়। আমি পিছনে 15-16 বছর ধরে কম্পিউটারে নিজেই সব টাইপ করি। বাংলাদেশে অনলি রাইটার যে তার কাজ পুরা 100%, অ্যাবাউট 100%ই আমি মোটামুটি এটা 12 সাল থেকে করে আসতেছি। শুরুর দিকে 2-1 টাইপিং এ হেল্প নিয়েছি, তখন টাইপিং আমি এত দক্ষ ছিলাম না ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। কিন্তু তারপর থেকে আমার কারোই প্রয়োজন, যদিও পুরো কাজ আমি করছি, কিন্তু টুকটাক মাঝে এটা 10-এর দিকে 11-এর দিকে টুকটাক হেল্প নিয়েছি, তার বাইরে না। তো এই যে আমি আমার রুমে যখন কাজ করি, নর্মালি আমি ফ্যানই চালাই না, এটা আমার অভ্যস্ততা। আপনি যেই পরিবেশে মাস্টারকে নিয়ে যেয়ে ফেলেন, ইনশাল্লাহ সে সেখানেই অ্যাডাপ্ট করবে, খাপ খাওয়াবে। আমার সারাদিন পাবলিক দেখি ছিটতে আসে, আরে ভাই আল্লাহ আমাকে কিছুটা হলে গিফটেড কিছু দিয়েছে। এগুলো এক সময়, এই যে দেখেন, আমি যেভাবে আপনাদেরকে শেখানোর জন্য, আমি আসলে শেখাতে চাই, শেখানোর জন্য অনেক পরিশ্রম করি, কিন্তু পরে আর এইগুলা শেখাই না। কারণ আমার আসলে মাঝে মাঝে মন মেজাজ ভীষণ খারাপ হয় যে এই লাখ লাখ শিক্ষার্থীর জন্য আমি আমার জীবনে কত স্যাক্রিফাইস করছি। এই অধ্যায়টা দেখেন, 12 সাল থেকে এই বইটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রথমে রাজশাহীর কিছু লাইব্রেরিয়ানদের দ্বন্দ্ব, বইয়ের দোকানে বই বেচে দেখেন কি অবস্থা হয়। বই বের করলেই সাকসেসফুল হওয়া যায় না। একটা বইকে মার্কেটে প্রতিষ্ঠিত করতে গেলে কি পরিমাণে চ্যালেঞ্জেস ফেস করা লাগে, কি পরিমাণে উটকো ঝামেলা আসে। এই যে দেখেন, এগুলো কিন্তু পড়ানোর স্টাইল দেখেন, এইভাবে না। আমি চাইলে এটাকে আরো কয়েকভাবে প্রেজেন্ট করতে পারি। অ্যাডজেক্টিভের তো টাইপ আপনারা পড়ছেন দুইটা, অ্যাট্রিবিউটিভ আর হলো প্রেডিকেটিভ। এই যে দেখেন, এইগুলো আপনারা পড়ছেন এই দুইটা, পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ কি, সাবস্ট্যান্টিভ অ্যাডজেক্টিভ কি, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন। এবারে যে মাস্টার বইটা আসবে সেটার এডিশন আপনাদের সুপার বলছি, কিন্তু এটা আরো এক্সট্রাঅর্ডিনারি ইনশাআল্লাহ এডিশন হবে, এবং আমার লক্ষ্যমাত্রা অনেক উপরে। আই এম গোনা মেক এ নিউ হিস্ট্রি, ক্রিয়েট এ নিউ হিস্ট্রি। আমাকে ইংলিশে এত ফ্লুয়েন্স হওয়ার সুযোগ কোথায় ভাই? মজার একটা বিষয় দেখায়, আমি এটা আলোচনা করি জাস্ট। অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইব এ নাউন অর নাউন ফ্রেজ। তো আমাদের বইগুলোনে কি বলা হয় যে অ্যাডজেক্টিভ কি করবে, একটা নাউন অর নাউন ফ্রেজ। এখানেই কথা, এই যে নাউন অথবা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের মধ্যে প্রোনাউন আছে, ইনফিনিটিভ আছে, জেরান্ড আছে, ঠিক আছে, নাউন ক্লজ আছে, যেটা ঘোড়ার ডিম আপনি যেভাবে ভাবেন, দ্য পার্ট অফ স্পিচ দ্যাট মডিফাইস। তো কোয়ালিফাইজও থাকতে পারে, এ নাউন অর প্রোনাউন ইজ কল্ড। যাক, এই যে দেখেন, টাইপ অফ অ্যাডজেক্টিভ বেসড অন পজিশন, পজিশনের ভিত্তিতে অ্যাট্রিবিউটিভ, ঠিক আছে, তারপরে প্রেডিকেটিভ, পোস্ট পজিটিভ, সাবস্ট্যান্টিভ। আমি এটা পড়াতে চাইনি, জাস্ট আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, ক্লাসিক্যাল বা ট্রেডিশনাল গ্রামার, এই প্যাটার্নে এটা আমাদের কি গ্রামার, এটাকে আমরা বলি ক্লাসিক্যাল বা ট্রেডিশনাল গ্রামারকে আমরা বলি প্রেসক্রিপটিভ গ্রামার, এটাকেই বলি প্রেসক্রিপটিভ গ্রামার, প্রেসক্রিপটিভ ইউজেস, আর এটাকে বলি ডিসক্রিপটিভ। তারপরে একটা ব্যাপার আছে এখানে, এটা ডেসক্রিপটিভ মডেল মানে যে ডেসক্রিপটিভ তা না, তার মধ্যে তফাৎ আছে। এইটা হলো ডাক্তার যেভাবে প্রেসক্রিপশন লিখে দিছে সেইভাবে খান, আর এইভাবে একজন যেভাবে ব্যক্তি চলে সেইভাবে ডাক্তার চিকিৎসা করবে। আপনি যা করেন সেই অনুসারে যে গ্রামার, সেটা হচ্ছে ডিসক্রিপটিভ। এটা মূলত স্পোকেনের ক্ষেত্রে, ঠিক আছে, ইনফর্মাল রাইটিং এর ক্ষেত্রে। আর প্রেসক্রিপটিভটা এটা ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে, লিটারেরি ক্ষেত্রে। অ্যাডজেক্টিভকে ট্রেডিশনাল গ্রামারে দেখেন কিভাবে ভাগ করা আছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দেখে দেখে পড়াচ্ছি, অনেকে মনে করবে। এখানে মজার একটা বিষয় দেখেন, অ্যাডজেক্টিভ এইগুলো মডার্ন গ্রামারে অ্যাডজেক্টিভের মধ্যে শুধু এটুকুই আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, মাল্টিপ্লিকেটিভ। এই যে দেখেন, তারপরে প্রপার অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এখানে দেখেন এই যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এখানে ট্রেডিশনালেও আছে, মডার্নেও আছে। তারপর দেখেন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এইটা আর মডার্নে নাই, এটা চলে গেছে কার মধ্যে, ডিটারমিনারের মধ্যে চলে গেছে। এখানে দেখেন মাল্টিপ্লিকেটিভটা অ্যাডজেক্টিভের মধ্যে আছে, কিন্তু ট্রেডিশনাল গ্রামারে
কি আছে দেখেন, কার্ডিনাল, অর্ডিনাল এরা সবগুলোই, বা ইনডিফিনাইট নিউমেরাল সবগুলোই এরা অ্যাডজেক্টিভ, কিন্তু মডার্নে এরা চলে গেছে কার মধ্যে, এরা চলে গেছে ডিটারমিনারের মধ্যে। এই যে নিউমেরাল অ্যাডজেক্টিভ গুলো চলে গেছে ডিটারমিনারের মধ্যে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ গুলো এখানে ট্রেডিশনাল গ্রামারে অ্যাডজেক্টিভ, কিন্তু মডার্ন গ্রামারে এরা বিভিন্ন ধরনের ডিটারমিনার, বিভিন্ন ডিটারমিনার, যেমন পসেসিভ ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার, ইন্টারোগেটিভ ডিটারমিনার, রিলেটিভ, এক্সক্লেমেটিভ, মানে এগুলো এই যে আমরা ট্রেডিশনাল গ্রামারে যেটা বলি এটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ গুলো এখন এরা ডিটারমিনারের মধ্যে চলে গেছে। এই যে ডিটারমিনারের মধ্যে এই যে চেঞ্জ গুলো এই সুন্দর করে আপনার ক্লাসিফাই করে আপনাদের জন্যই সাজানো। আসলে গ্রামার শিখলে সঠিকভাবে শেখা উচিত, আর না হলে ঘোড়ার ডিম শেখার দরকার নাই। এখানে একটা বিষয় দেখেন, অনেকে নাউন অ্যাডজেক্টিভ বিষয়টা বুঝে না। নাউন অ্যাডজেক্টিভটা কি দেখেন, নাউন অ্যাডজেক্টিভ আর কম্পাউন্ড নাউনের মধ্যে তফাৎ আছে। এই নাউন অ্যাডজেক্টিভ দেখেন, হি ইজ আ ইংলিশ টিচার, ইংলিশ টিচার। যখন নাউন কি করবে, পাশাপাশি দুটো নাউন বসে আগের নাউনটা পরের নাউনটাকে মডিফাই করবে, তখন এই যে নাউনটা কাজ করলে কি হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবে। এটাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু এটাকে আমরা কম্পাউন্ড নাউন বলতে পারবো না, ঠিক আছে, এটা আমাদের কম্পাউন্ড নাউন বলতে পারবো না। এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, ভালো কথা, নাউন ফ্রেজ বলা যেতে পারে। যেমন ক্লাসরুম, দেখেন ক্লাস রুম, ক্লাসরুম, তাহলে এটা একসাথে। টুথব্রাশ, এগুলো কম্পাউন্ড নাউন, টুথব্রাশ একসাথে, এগুলো কম্পাউন্ড নাউন। এখন মজার একটা বিষয় দেখেন, কতগুলো ব্যবহার করা যায়। জি এ ক্লাসরুম টেক্সট বুক, ক্লাস রুম টেক্সট বুক, দেখেন টেক্সট একটা নাউন, বুক একটা নাউন, ঠিক আছে, ক্লাস একটা নাউন, রুম একটা নাউন। এই জায়গাতে দেখেন এই কম্পাউন্ড নাউনও কিন্তু নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। গ্রামারের কোনো নিয়মের শেষ নাই, অসংখ্য নিয়ম। যা কালকে আমি পড়াতে গিয়ে স্লিপ অফ টাং করে ফেলছিলাম একটাতে, সেটা আমি ভুলে বলে ফেলছিলাম, মানে সম্ভবত যে নাউন প্রোনাউন এবং প্রেপোজিশনকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, এই জিনিসটা আমি ভুল করছিলাম। এর আগে বসতে পারে, কিন্তু সেইটা মনে রাখবেন, নাউন প্রোনাউন সাবজেক্ট পজিশনে অ্যাডভার্ব কখনো কি করতে পারবে না, সেটা মডিফাই করতে পারবে না, মানে বড় করতে পারবে না। হি ইজ গুড, হি ইজ ভেরি গুড, মানে মডিফাই করা মানে কি, বড় করা, অতিরঞ্জিত করা। কিন্তু অ্যাডভার্ব নাউন প্রোনাউনের সাবজেক্ট পজিশনে আগে বসলে সেটা কি করতে পারে, রেস্ট্রিক্ট করতে পারে, ওর অর্থটাকে লিমিট করতে পারে, সীমিত করতে পারে, কিন্তু মডিফাই করতে পারবে না। তারপরে প্রিপোজিশনের পূর্বে অ্যাডভার্ব থাকলেও সেটা প্রিপোজিশনকে মডিফাই করে না, সেটা প্রিপোজিশনাল ফ্রেজকে মডিফাই করে। কিভাবে দেখেন, হি স্টুড, এই কথাটা আমি কালকে একটু বলতে ভুল করছিলাম, বিফোর মি, বিফোর মি, তাহলে হি স্টুড বিফোর মি। এখন আমি যদি এর আগে ব্যবহার করি রাইট, রাইট, রাইট কিন্তু বিফোর কে মডিফাই করেনি, এই প্রিপোজিশনাল ফ্রেজকে, যে সে দাঁড়ালো ঠিক আমার সামনে, ঠিক আমার সামনে, এই যে বিফোর মি, শুরুতে প্রিপোজিশন, পরে এই যে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে সেটা একক প্রোনাউন হতে পারে, একক নাউন হতে পারে, অথবা ডিটারমিনার প্লাস, ঠিক আছে, নাউন হতে পারে, অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, নাউন ফ্রেজের যে ট্যাক্সার গুলো। তাহলে কি হচ্ছে, হি স্টোড রাইট বিফোর মি, এই রাইটটা বিফোর মি এই প্রিপোজিশনাল ফ্রেজকে মডিফাই করলো, ঠিক আছে। তাহলে কি প্রিপোজিশন কে অ্যাডভার্ব মডিফাই করতে পারে না, ওটা যদি প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করে সেক্ষেত্রে তার আগে কি হতে পারে, অ্যাডভার্ব বসতে পারে। এই জিনিসটা কালকে আমার একটু বলতে ভুল হয়েছিল, হঠাৎ মনে পড়ে গেল। যেমন দেখেন, হি ওয়েন্ট পাস্ট মি, পাস্ট মি, এই উদাহরণের কথাই বলি। তাহলে দেখেন হি ওয়েন্ট, আমি এটাকে মডিফাই করার জন্য এখানে হি জাস্ট, এই মাত্র এখানে জাস্ট ব্যবহার করতে পারেন, এই জায়গায় দূর, আমি ওটাকে এইভাবে লিখতে পারি, হি জাস্ট ওয়েন্ট, ঠিক আছে, অথবা র্যান, যেই ঘোড়ার ডিম হয় হোক। তাহলে রাইট, রাইট, ঠিক আছে, পাস্ট মি, পাস্ট মি, উইদাউট নোটিসিং মি, সে আমাকে না দেখে। তাহলে এই যে রাইটটা, এই অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা কি করলো, এই প্রিপোজিশন পাস্টকে মডিফাই করেনি, করছে হলো এটা মিলিয়ে পাস্ট মি, আমার পাশ দিয়ে।
তো এই বিষয়টা কালকে আমি একটু বলতে ভুল করছিলাম, আজকে এটা সংশোধন করে দিলাম। সেটা হচ্ছে অ্যাডভার্ব সাবজেক্ট পজিশনে যদি নাউনের আগে থাকে, এই যে দেখেন অনলি হি ক্যান ডু ইট, অনলি হি ক্যান ডু ইট বা ডু দিস, দিস ওয়ার্ক। তো ভালো কথা, এই যে অনলি হি, এটা মডিফাই করেনি, এটা কি করছে, লিমিট করছে, অর্থটা সীমিত করে দিছে অথবা রেস্ট্রিক্ট করছে, এর মিনিংটাকে রেস্ট্রিক্ট করছে, মানে বাড়তে দেয়নি, শুধু সেই, অন্য কেউ না। এই বিষয়গুলা রেস্ট্রিক্ট করা এবং মডিফাই করার মধ্যে তফাৎ আছে। গ্রামারের এই বিষয়গুলো আসলেই একটু বেশ জটিল। অনেক ক্ষেত্রে হয় কি, আগে কোনো কিছু ভুল বললে, স্লিপ অফ টাং হয়ে গেলে এগুলো সংশোধন করে দেওয়া উচিত। আর আমাদের আর একটা সমস্যা, এই যে মডার্ন গ্রামার, ট্রেডিশনাল গ্রামার, ডিসক্রিপটিভ, প্রেসক্রিপটিভ, ব্রিটিশ, আমেরিকান, ওল্ড ফ্যাশন, মানে মডার্ন ইউজেস, এইগুলো আসলেই পেড়া দেয়, ভীষণ পেড়া দেয়। এই যে অ্যাট্রিবিউটিভ, অ্যাডজেক্টিভ কি, প্রেডিকেটিভ, এই দুটো আপনারা পড়ছেন বিভিন্ন গ্রামার বইয়ে, এই দুটা পড়ছেন, ঠিক আছে। এই যে আমার কথাই বলে, আই ফিল অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড আন্ডার ভ্যালুড, এটা হলো প্রেডিকেট পজিশনে আছে, এটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই যে দেখেন, ইটস এ প্রুভেন ফ্যাক্ট দ্যাট, ঠিক আছে, ফ্লোরাইড স্ট্রেনথেন গ্রোয়িং টিথ। এখন এখানে একটা মজার বিষয় দেখেন, অ্যাট্রিবিউটিভ যা নাউনের আগে বসে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেমন এইরকম দেখেন, এ গুড ম্যান, গুড ম্যান, আর হি ইজ গুড, হি ইজ গুড। এই যে প্রেডিকেটে বসে সাবজেক্টকে কি করলো, মডিফাই করলো, যে অ্যাডজেক্টিভটা, এটা হলো প্রেডিকেটিভ। আর যখন নাউনের আগে বসবে, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করবে, এইটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ, ঠিক আছে। এখানে দেখেন প্রুভেন ফ্যাক্ট, তাহলে এটা ফ্যাক্টের আগে বসছে, এটা হলো অ্যাট্রিবিউটিভ, ঠিক আছে। এখানে দেখেন ফ্লোরাইড স্ট্রেনথেন গ্রোয়িং টিথ, মানে কি বাড়ন্ত দাঁতকে ফ্লোরাইড শক্তিশালী করে, তাহলে দেখেন এই যে এই গ্রোয়িংটা টিথের আগে বসছে, এটা আমাদের অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখানে দেখেন আই এম প্লিজড, এই যে প্লিজড, এটা এখানে আই এম থাকে, এটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আই এম নাও দা প্রাউড ওনার, আই এম নাও দা প্রাউড ওনার, এখন দেখেন এই প্রাউড কার আগে বসছে, ওনার, এই নাউনের আগে বসছে, এটা প্রেডিকেটিভ, এটা প্রেডিকেটিভ। অফ এ কার, ঠিক আছে, অ্যান্ড দা প্রাউড প্রসেসর অফ এ ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, মানে আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে, তাহলে যে প্রসেসরের সামনে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এগুলো আমার আসলে শেখানোর উদ্দেশ্য ছিল না, জাস্ট মনে হলো যে লাইভে রেগুলার আসা উচিত। প্রেডিকেটের ক্ষেত্রে দেখেন মেনি কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য ক্রাইম। এখন একটা বিষয় দেখেন, এটা আমাদের তো ভার্ব, প্রেডিকেট অংশে ভার্ব আর অ্যাডজেক্টিভ, ভালো কথা। রিমেইনের পরে আমাদের অ্যাডজেক্টিভ বসে, আনআনসার্ড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাদের যে বিষয়টা, মেনি কোয়েশ্চেন, আমাদের হেডওয়ার্ডটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে ডিটারমিনার। এখন একে মডিফাই করার জন্য আমাদের সাবজেক্টে থাকে প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাবাউট দ্য ক্রাইম, অ্যাবাউট দ্য ক্রাইম। তাহলে দেখেন এই যে একটা নাউন ফ্রেজ, এই যে একটা নাউন ফ্রেজ, দুটো নাউন ফ্রেজকে যুক্ত করার জন্য আমাদের প্রেপোজিশন দরকার, এটা হচ্ছে প্রেপোজিশন, আর এইটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন এবং পরে ডিটারমিনার দা প্লাস নাউন, তো এটা কিন্তু আমাদের প্রেপোজিশন প্লাস নাউন ফ্রেজ, তাহলে সেটা কি হয়, সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। যেহেতু এটা সাবজেক্ট পজিশনে, এই যে সাবজেক্টকে মডিফাই করছে, যে কারণে এটা ফাংশনালি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আরেকটা বিষয় দেখেন, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, একটা নাউন ফ্রেজ, এটা আবার পুরোটা মিলিয়ে কিন্তু নাউন ফ্রেজ। মেনি কোশ্চেন অ্যাবাউট দ্য ক্রাইম, ডিটারমিনার, নাউন, প্রেপোজিশন, নাউন ফ্রেজ, এটা আবার পুরোটা মিলিয়ে নাউন ফ্রেজ, কারণ এই যে সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে, এটা পুরোটাই সাবজেক্ট, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এটা আনআনসার্ড হলো কোশ্চেনের ক্ষেত্রে, যে মেনি কোশ্চেন আনআনসার্ড। দেখেন ইন স্পাইট অফ হিজ এডুকেশন, ইন স্পাইট অফ হিজ এডুকেশন অ্যান্ড ট্রাভেলস, মানে কি তার শিক্ষা এবং ভ্রমণ সত্ত্বেও, হি হ্যাজ রিমেইন ভেরি প্রভিন্সিয়াল, মানে কি সংকীর্ণ মানা থাকলো, মানে প্রভিন্স মানে কি প্রদেশ ভিত্তিক। তাহলে এখানে দেখেন হি হ্যাজ রিমেইন, এটা লিঙ্কিং ভার্ব, এটা মডিফাই করছে প্রভিন্সিয়াল হিকে, তার মানে এটা প্রেডিকেটিভ, ন্যারো মাইন্ডেড, সংকীর্ণ মানা। আর এই যে দেখেন ভেরি প্রভিন্সিয়াল, যেহেতু এখানকার হেড ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে ভেরি প্রভিন্সিয়াল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। মনে রাখবেন, যদি হেড ওয়ার্ড কোনো ফ্রেজের হেড ওয়ার্ড যদি নাউন হয়, তাহলে ওইটা নাউন ফ্রেজ, যদি হেড ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়, তার মানে ওইটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। যেমন হি ইজ মোস্ট ব্রিলিয়ান্ট, হি ইজ মোস্ট ট্যালেন্টেড, LENTED,
ট্যালেন্টেড। তাহলে দেখেন ইজ, এখানে আমার হেড ওয়ার্ডটা কি ট্যালেন্টেড, এটা আমরা ধরেন বাদ দিয়ে দিলাম যে হি ইজ ট্যালেন্টেড। এখন এটাকে মডিফাই করার জন্য আমরা লিখলাম ইজ মোস্ট ট্যালেন্টেড বা হি ইজ ভেরি ট্যালেন্টেড। তাহলে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এগুলো বলার কারণ, শেখা তো বহুমাত্রিক হয়, বিভিন্ন ভাবে শিখে আসতে হয়। বেসিক জিনিসটাই আসলে একবারে হয় না। বেসিক মানে কি, ধরেন আপনার সামনে ইট রাখা আছে, বালি আছে, সিমেন্ট আছে, আপনি নর্মালি যদি শুধু ইট দিয়ে ওয়াল তৈরি করেন ও লাস্টিং করবে না, আপনার মানে ভিত্তিটা শক্তিশালী হলো না। আপনি যদি ইটটাকে খোয়া করে গুঁড়া মোড়া করে, ঠিক আছে, এটা বালি সিমেন্ট দিয়ে ঢালাই করেন, এটা একদম মজবুত হলো, মানে পরিশ্রম আপনার বেশি হলো। আর যদি আপনি কি করেন, ইটগুলোকে বালি সিমেন্টের সাথে মিশিয়ে নর্মালি গাঁথনি করলেন, তাহলে এটা কিন্তু অত শক্তিশালী হলো না। তার মানে আপনাকে শিখতে হবে ভেঙ্গে 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 আস্তে আস্তে একদম সুদৃঢ় ভাবে বেসিকটা দাঁড় করাতে হবে। পরেরটা দেখেন, আই এম ইন এ জব হোয়ার আই ফিল আনঅ্যাপ্রিশিয়েটেড এন্ড আন্ডারভ্যালুড। ওটাই একই কথা। এখানে দেখেন আই এম ইন এ জব, এই যে প্রিপোজিশন আর এখানে আছে নাউন ফ্রেজ, এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এটা ইন্ট্রানজিটিভ ভার্বের পরে বসছে, এটা ফাংশনালি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে দেখেন এ জব, এটা কিন্তু অ্যান্টিসিডেন্ট, ভালো কথা, মানে একটা চাকরিতে আছি, হোয়ার আই ফিল, এইটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এই ক্লজটা এটাকে মডিফাই করতেছে। I feel proud to be a part of the team. The water look cold and হ্যাঁ ভালো কথা, এগুলো প্রেডিকেটিভ। এই যে দেখেন পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, ইট ইজ টাইম ফর সামওয়ান নিউ টু টেক ওভার, মানে নতুন কারো দায়িত্ব নেওয়ার সময়। তাহলে এখানে দেখেন ইট ইজ টাইম ফর সামওয়ান নিউ, এইটা মানে ভার্বের পরেও বসেনি, আবার নাউনের আগেও বসেনি। এটা কি ভার্বের পরেও বসেনি, আবার নাউনের আগেও বসেনি, কারণ অন্যান্য ফ্রেজ আছে। তো যখন কোনো প্রোনাউনের পরে বসবে, যেমন সামথিং নিউ, ঠিক আছে, সামওয়ান নিউ, সামওয়ান এক্সপিরিয়েন্সড, এইগুলো, অথবা এনিথিং ওয়ার্ড, এনিথিং, ঠিক আছে, পজিটিভ, এনিথিং রং, যেমন আই সাসপেক্ট সামথিং রং, আই সাসপেক্ট সামথিং রং, আমি মানে কি সন্দেহ কিছু করতেছি, রং সামথিং রং। তাহলে এটা কি হচ্ছে, এইটা পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে দেখেন এইটা সাবজেক্ট, এইটা ভার্ব, ঠিক আছে, ভালো কথা, এরপরে বসেনি, কিন্তু এটা বসছে আর একটার পরে। এই যে দেখেন উই ফাউন্ড হিম অ্যাসলিপ, আমরা তাকে ঘুমন্ত দেখলাম, অ্যাসলিপ। তাহলে দেখেন উই ফাউন্ড হিম, তাহলে এ মডিফাই করতেছে কি, এইটা হলো পোস্ট পজিটিভ। ঠিক এরকম, এই যে দেখেন সামথিং স্পেশাল অ্যাবাউট হিম, দেয়ার ইজ সামথিং স্পেশাল অ্যাবাউট হিম, সামথিং শার্প ইন মাই শু, মানে ধারালো কিছু আমার জুতার মধ্যে ঢুকছে। হ্যাভ ইউ ডুইং সামথিং ইন্টারেস্টিং লেটলি, সম্প্রতি তুমি আনন্দদায়ক কোনো কিছু করতেছো কিনা। উই থট দেয়ার মাস্ট বি সামথিং রং, এই যে সামথিং রং, এগুলো হচ্ছে পোস্ট পজিটিভ। ডু ইউ গো এনিহোয়ার ইন্টারেস্টিং, এই যে এনিহোয়ার কে মডিফাই করতেছে ইন্টারেস্টিং। আই হ্যাভ নাথিং নিউ, আমার নতুন কিছু বলার নাই, যে আই হ্যাভ নাথিং মডিফাই করতেছে এই প্রোনাউনটাকে। এভরিথিং নেসেসারি টু ব্রিং দ্য মার্ডারার টু জাস্টিস, মানে উই শ্যাল ডু এভরিথিং, আমরা সবকিছুই করবো, নেসেসারি যা দরকার, টু ব্রিং দ্য মার্ডারার টু জাস্টিস, এখানে ন্যায় বিচারের মুখোমুখি করার জন্য বা বিচার প্রক্রিয়ার মুখোমুখি করার জন্য। ঠিক এই যে যেটা বললাম, ফাউন্ড দ্য ফিল্ম ফ্যাসিনেটিং, আই ফাউন্ড দ্য হোল বিজনেস ডিপ্রেসিং, আই ফাউন্ড দ্য হোল ফিল্ম ভেরি কম্পেলিং, যেটা হোক একই, আই ফাউন্ড দ্য হোল সিচুয়েশন ভেরি বিজায়ার, ঠিক আছে, এই বানানটা অনেক সময় এটা কারেক্ট স্পেলিং আসে, বিজায়ার মানে অদ্ভুত। আই ফাউন্ড দ্য হিট আনবেয়ারেবল, মানে আমি তাপটা অসহনীয় মানে বোধ করলাম, মানে ফাইন্ড মানে পাওয়া, অনুভব করা, বোধ করা। হি ফাউন্ড দ্য রিসেপশন ডেস্ক আনঅ্যাটেন্ডেড, এই যে টাক্সার গুলা দেখেন, আই কনসিডার হার সুইটেবল ফর দ্য জব, এই যে কনসিডার হার সুইটেবল, ঠিক আছে, উই কনসিডার হিম অনেস্ট, যেটাই থাকুক, তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর পরে যেটা আসতেছে, অথবা এই যে প্রোনাউন গুলোর পরে যে অ্যাডজেক্টিভ। উই ওয়াক ইনটু দ্য রুম আনবিডেন, ঠিক এইরকমই। হি কেম টু দ্য ওয়েডিং আনআস্কড মানে আনইনভাইটেড ফর, মানে তাকে বলা হয়নি, অযাচিত। শি প্রডিউস দিস ওয়ার্ক আনএইডেড, মানে কারো সাহায্য না নিয়ে সে একাই করছে। আমি বলতেছি মাস্টার বইটা, আই প্রডিউস দিস ওয়ার্ক আনএইডেড, কারো সাহায্য নিয়েই করছি। এই আই ম্যানেজ টু স্লিপ আউট অফ দ্য রুম, রুম থেকে আমি একদম বের হয়ে গেলাম আনসিন, কেউ আমাকে দেখেনি, মানে চুপি সারি বের হয়ে যাওয়া। এবারে দেখেন সাবস্ট্যান্টিভ অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বলি নমিনালাইজড অ্যাডজেক্টিভ, যেটা নাউন হিসেবে ব্যবহার হয়। এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা মিলিয়ে এটা কি হয়, এটাকে আমরা বলি
প্লুরাল কমন নাউন, ঠিক আছে, বা জেনারেলাইজিং কমন নাউন বা ক্লাসিফাইং কমন নাউন। তো এই ক্ষেত্রে দায়ের পরে এই যে অ্যাডজেক্টিভ যখন নাউনের কাজ করে তখন আমরা এই অ্যাডজেক্টিভটাকে, কারণ এর ফাংশনটা হচ্ছে সাবস্ট্যান্টিভের মানে নাউনের, এই জন্য এটাকে, যেমন আমরা যে নাউন যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ যদি নাউনের কাজ করে তাকে আমরা বলি সাবস্ট্যান্টিভ অ্যাডজেক্টিভ। এই স্ট্রাকচার গুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে, দেখেন প্রচুর এক্সাম্পলস দিয়ে রাখছি। এটা একটা এক্সেপশনাল এক্সাম্পল। এই যে দেখেন এমফাসাইজিং অ্যাডজেক্টিভ কোনগুলো হয়, এই যে এই কোশ্চেনটা নিয়ে একসময় ব্যাপক বিতর্ক হয়েছে। এখানে আমার ডিটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এর ফেভারে আমার কাছে কমপক্ষে হলো 50টা এক্সাম্পল আছে, ঠিক আছে, যে আপন পিতা, আপন মাতা, ঠিক আছে, মানে একদম রক্তের সঙ্গে কানেক্টেড, আপন বোন, আপন সন্তান, আপন ভাই, এই ক্ষেত্রগুলানে আমাদের সে আমার আপন ভাই, এটা প্রফেসরস এর বইয়ে বা তাদের জব সলিউশনে বা অন্যান্য প্রকাশনী নিবন্ধন গাইডগুলোতে এই উত্তরটা ভুল ছিল। এটা আমি যখন প্রথম এটা ফেসবুকে লেখালেখি করলাম, কিছু বাইনচোদ ছিল, তারা আমার বিরোধিতা করে চ্যাট জিপিটি দিয়ে তারা এটা প্রমাণ করতে চায়, বা এই যে ব্রাদারের অক্সফোর্ডের ডেফিনিশন, কিন্তু ইউজেসটা আসলে কোয়াইট ডিফারেন্ট। ডেফিনেশন এক জিনিস এবং রিয়েল ইউজেস আর একটা। তো এই যে দেখেন লংম্যান ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশ বিট্রে কি বলা আছে, হোয়াট কাইন্ড অফ ম্যান উড বিট্রে হিজ ওন সিস্টার, তাহলে কেন ওন ব্রাদার হবে না? ওন মানে দেখেন ইটস লুক ব্যাড নট গোয়িং টু ইউর ওন ব্রাদার্স ওয়েডিং, এটা অক্সফোর্ডের এক্সাম্পল। দেখেন হি ইনফর্ম মি অন হিজ ওন ব্রাদার। ইনফর্ম অন মানে কারো বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা এই যে আইন শৃঙ্খলা বা অপরাধ করলে শাস্তি প্রদানকারী কর্তৃপক্ষের কাছে জানানো, মানে হি ইনফর্ম অন হিজ ওন ব্রাদার, সে তার নিজের ভাইয়ের বিরুদ্ধে, সেটা দুদকে হতে পারে, পুলিশে হতে পারে, বা এই জাতীয় কোনো অথরিটিকে জানানো, গোয়েন্দাকে জানাইতে পারে, সেটাই বলা আছে ইনফর্ম অন হিজ ওন ব্রাদার, সে তার নিজের। এর বিপক্ষে আর একটা সুন্দর একটা উদাহরণ আছে, সেটাই যে দেখেন শপ, এই শপ মানে ইনফর্ম অন, ঠিক আছে, হি ডিডন্ট এক্সপেক্ট হিজ ওন মাদার টু শপ হিম টু দা পুলিশ, তার মা নিজেই তাকে পুলিশের হাতে তুলে দিবে, মানে পুলিশকে তার অপরাধের ব্যাপারে জানাবে। What kind of man orders death of his own sister, এই যে দেখেন, তাহলে কেন হবে না? when it comes to dealing with my own son, যখন আমার নিজের সন্তানকে সামলানোর বিষয় আসে, I think I know best, আমি আমার মনে হয় আমি সবচেয়ে ভালো জানি। তাহলে এইগুলার এই যে দেখেন রেফারেন্স দিয়ে রাখছে, এই রেফারেন্স গুলো পাওয়া এত সহজ না, আমাকে শত শত হাজার হাজার দিন এইগুলো স্টাডি করতে হয়েছে। আপনি সহজে পেয়ে যাচ্ছেন, আপনার পরিশ্রম হচ্ছে না, আর দিন শেষে মাস্টারের গালি, কপি পেস্ট। আরে বাঞ্চদ যারা এইসব বলে, আমি কি এগুলো আবিষ্কার করবো নাকি, মানে আমি কি এগুলো উদ্ভাবন করবো? আমি তো এগুলো আবিষ্কারই করবো। আবিষ্কার মানে খুঁজে বের করা, আমি এগুলো খুঁজে বের করবো, ওর সপক্ষে আমি আমার মতো করে তথ্য উপস্থাপন করবো। দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস ইট। পারলে বললামই তো যে সারা বাংলাদেশে যদি কারো মনে হয় এগুলো তো কিছু না, এগুলা মানে মিনি স্যাম্পল, বিগ বিগ আরো বিগেস্ট স্যাম্পল আছে আমার কাছে। এই যে দেখেন ভেরি এমফাসাইজিং অ্যাডজেক্টিভ কখন হবে? যখন সরাসরি নাউনের আগে ভেরি বসবে। ভেরি নরমালি কি অ্যাডভার্ব, ভেরি গুড, ঠিক আছে, ভেরি ব্যাড, ভেরি অনেস্ট, হোয়াট এভার। তো এই যে দেখেন যখন নাউনের সামনে বসবে তখন এটা, এই যে আমরা বলি যে আমি, ইট ইজ আই, ঠিক এখানে এই বইটাই, এই যে দেখেন দিস ইজ দ্য ভেরি বুক, এই বইটাই আই বিন লুকিং ফর অল মান্থ, সারা মাস ধরে আমি এই বইটাই খুঁজতেছি। ইউ আর দ্য ভেরি পারসন, তুমি সেই ব্যক্তি, উই নিড ফর দ্য জব, ঠিক আছে, যাকে আমাদের চাকরির জন্য প্রয়োজন বা কাজের জন্য প্রয়োজন। ইট হ্যাপেন্স অ্যাট দ্য ভেরি বিগিনিং। তাহলে অ্যাট দ্য বিগিনিং মানে শুরুতে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য বুক, বইয়ের শুরুতে, একদম শুরুতেই হর্ষই লাগান, তখন হবে ভেরি বিগিনিং, অ্যাট দ্য ভেরি বিগিনিং। মানে এটা ঘটে অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য বুক, বইটার শুরুতেই, এটা কোনো কিছুকে এমফাসাইজ করা হয়। এই যে দেখেন উই আর এট দ্য ভেরি এন্ড অফ দ্য কিউ। এর দেখেন মজার একটা বিষয়, এখানে 5টা লেটার আছে, কিন্তু এর আইপি ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটে শুধু এইটা উচ্চারণ হবে, এগুলো আর হবে না, কিউ, ঠিক আছে। উই ওয়ার এট দ্য ভেরি এন্ড অফ দ্য কিউ এন্ড সো আই ডিডন্ট ম্যানেজ টু গেট এনি টিকেটস, মানে কি আমরা একদম শেষে ছিলাম, এই কারণে আমরা টিকিট সংগ্রহ করতে পারিনি। আই ফাউন্ড দ্য পিস অফ পেপার হ্যাড লস্ট, এই যে ভেরি বটম, যেই ঘোড়ার ডিম হোক। এখানে একটা মজার বিষয় দেখেন, এই যে এটা মেডিকেলের কোশ্চেন, এটা একটা সময় অনেকেই ভুল করছিল। এই যে দেখেন পজিটিভ অ্যাডজেক্টিভ গুলোর তালিকা কোনগুলো, এই যে দেখেন কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই কোয়ালিটি ব্রাইট মর্নিং, এখানে হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ ব্রাইট মর্নিং। তারপরে ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তাহলে এই যে অ্যাবসলিউট মেজরিটি, ডেইলি নিউজ পেপার, ফিনান্সিয়াল হেল্প, তাহলে ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ হচ্ছে ফিনান্সিয়াল হেল্প। তারপর আসেন এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এক্ষেত্রে জোর দিবে। তো এক্ষেত্রে আমাদের এই যে পজিটিভ অ্যাটিটিউড, এইটা যাই হলো এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। কালার অ্যাডজেক্টিভ, এই যে ব্লু শার্ট, কালার বোঝাচ্ছে, কালার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের শেষ আর নাই, আরো আছে যেগুলোর আমরা এই যে গ্রেডেবল অ্যাডজেক্টিভ, নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ, এখানে খেয়াল করে দেখেন আই এম ভেরি হ্যাপি,
ঠিক আছে, আমি ভেরি বসাইতে পারতেছি আর কম্পারেটিভ করতে পারতেছি, ঠিক আছে, এগুলো আমাদের গ্রেডেবল। আর আনগ্রেডেবল না নন গ্রেডেবল, এই যে দেখেন ইট ইজ ভেরি ইম্পসিবল বা ইট ইজ মোর ইম্পসিবল, এগুলো হবে না। শি ইজ ম্যারিড, শি ইজ মোর ম্যারিড, শি ইজ ভেরি ম্যারিড হবে না। হি ইজ ডেড, হি ইজ মোর ডেড, মানে এর আগে আমরা সাধারণত ভেরি বসাতে পারবো না বা এর কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারবো না, ঠিক আছে। কিন্তু অন্যান্য দ্বারা আমরা এটাকে এই যে দেখেন কিন্তু অ্যাবসলিউটলি বসাতে পারবো, ঠিক আছে। তারপরে এই যে কমপ্লিটলি বসাতে পারবো, মানে এক্সেপশনাল কিছু বিষয় থাকে। এই জাতীয় আরো কিছু আনগ্রেডেবল অ্যাডজেক্টিভ, অ্যাবসলিউট, কমপ্লিট, ইউনিক, ইউনানিমাস। যেমন বলা হচ্ছে সিদ্ধান্তটা একদম সবাই একমত, দ্য ডিসিশন ইজ ইউনানিমাস বা ইটস এ ইউনানিমাস ডিসিশন, এটা বলা যাবে না ভেরি ইউনানিমাস ডিসিশন। এই জায়গায় আমরা কি বলবো যে অ্যাবসলিউটলি ব্যবহার করতে পারবো যে ইটস অ্যান অ্যাবসলিউটলি ইউনানিমাস ডিসিশন, এইরকম। মানে যেগুলোকে আমরা সাধারণত এই যে ভেরি দ্বারা মডিফাই করতে পারবো না, অথবা যেটার সাধারণত কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারবো না। আগে আমরা মনে করতাম পাশাপাশি আর্টিকেল এবং নাউনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ, দুইটা থাকলে প্রথমটা অ্যাডভার্ব পরেরটা, এরকম মনে করতাম। কিন্তু সেটা না, আসল কথা হলো যদি আগেরটা মানে দুইটা ওয়ার্ডের প্রথমটা দ্বিতীয়টাকে মডিফাই করে, যেমন এ ভেরি গুড বয়, তাহলে এই যে দেখেন বয় আর এর মাঝখানে আছে হলো কি ভেরি গুড, ভেরি গুডকে মডিফাই করতেছে। যদি মডিফাই করার বিষয় থাকে গুডকে আরো বড় আকারে, তাহলে ভেরিটা অ্যাডভার্ব। আবার পাশাপাশি দুইটা, যেমন বলা হচ্ছে হি ওয়াজ সিটিং অথবা আই ওয়াজ সিটিং নেক্সট টু এ মানে বিগ ফ্যাট ম্যান, দেখেন এ বিগ ফ্যাট ম্যান, এ বিগ ফ্যাট ম্যান মানে কি একটা বড় মোটা মানুষের কাছে, তাহলে বিগ ফ্যাট দুটোই অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ বসতে পারে, অর্ডার অফ অ্যাডজেক্টিভে দেখেন কতগুলো অ্যাডজেক্টিভ পাশাপাশি বসতে পারে। এই অর্ডার অফ অ্যাডজেক্টিভ থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন আসছে, মাস্টার বইয়ের অ্যাডজেক্টিভ অধ্যায় আছে, এখানেও আরো নতুন কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলো নতুন এডিশনে যুক্ত হবে। তারপরে এই যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভের ক্ষেত্রে খেয়াল রাখবেন যখন একটা অ্যাডজেক্টিভের আগে সংখ্যা থাকবে তখন ওই সংখ্যা এবং নাউনের মানে নাউন যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, সহজ কথা ওই অ্যাডজেক্টিভটার প্লুরাল হবে না, ওর আগে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা এবং যে নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে এর মাঝখানে হাইফেন বসবে। এই হাইফেন এবং নাউন বিশিষ্ট যে অ্যাডজেক্টিভ এটাই হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এখানেই দেখেন হি বট এ 3, দেখেন এখানে $300 শুট, ওখানে একটু প্রবলেম বুঝতে, এখানে দেখেন এ $300 শুট, তাহলে এই যে দেখেন 3 এটা কিন্তু আমাদের একটা নাউন, ঠিক আছে, নাউনেরই নাম্বার হয়। এই যে 100 হান্ড্রেডস, 100 এর সাধারণত সংখ্যাবাচক বসালে প্লুরাল হয় না, কিন্তু এর যখন এই যে শত শত বুঝাবে তখন আমরা হান্ড্রেডস ব্যবহার করি। এই যে 3 সংখ্যাবাচক এবং নাউন, ঠিক আছে, এই যে এর মাঝখানে আমরা হাইফেন, এটা মিলিয়ে হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এখানে দেখেন দে হ্যাভ টু রাইট দিস উইকেন্ড, এই সপ্তাহে তাদেরকে কি করতে হবে, লিখতে হবে 1000, ঠিক আছে, ওয়ার্ড পেপার, তাহলে দেখেন 1000 ওয়ার্ড, এটাই আমাদের হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এটাকে আমরা এইভাবে লিখতে পারি $100। অ্যাডজেক্টিভের এক্সেপশনও আছে, দেখেন কোনগুলা আমরা জানি কি হয়, দেখেন যখন ডিটারমিনার এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ আসে এর কি হয় না, সাধারণত প্লুরাল হয় না, কি হয় না, প্লুরাল হয় না, এগুলো হলো ব্যতিক্রম। এ ক্যারিয়ার্স অ্যাডভাইজার, ঠিক আছে, এই যে দেখেন সেলস রিপ্রেজেন্টেটিভ, কাস্টমস অফিসার, ম্যাথস টিচার, ঠিক আছে, স্পোর্টস সেন্টার, এগুলো হলো এক্সেপশনাল। এখানে দেখেন অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। এই যে দেখেন সেভিং অ্যাকাউন্টস, এ সেভিং হওয়ার কথা, তো এইগুলো হলো এক্সেপশনাল। তো যাক, আজকে আমার লাইভে আসার কথাই ছিল না, 11:30টার দিকে ডিসাইড করলাম যে অন্তত একটা কোশ্চেন শিক্ষার্থীদের সলভ করে দিই। তাহলে তো আশা করি এবার আপনারা যে কোশ্চেনটা সলভ করে দিলাম যে হি ওয়েন্ট এ হান্টিং, এখানে এটা আমরা আর্টিকেলের মধ্যেই পড়ি, ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল সাধারণত, আবার ওটাকে আমরা ডিটারমিনারের মধ্যেও নিয়ে যাই ফাংশনালি, যদি ডিটারমিন করে কি হি বট এ পেন, দেখেন হি বট এ পেন, অনির্দিষ্ট সে একটা কলম কিনলো, মানে মানে একটা কোনো একটা নির্দিষ্ট না কোন কলম কিনছে, কলমের মতো একটা কিনছে সে, ঠিক আছে। তাহলে ওখানে আমরা এটাকে আর্টিকেলও বলতে পারি, ডিটারমিনারও বলতে পারি, ডিটারমিন করতেছে কলমটাকে, মানে নির্ধারণ করতেছে, নির্দিষ্ট করতেছে। এখন হি ওয়েন্ট এ হান্টিং, এই জায়গায় কিন্তু
সে গেল কি করার, তার উপলক্ষ হলো শিকার করা, মানে সে একটা শিকারে গেছে, মানে শিকার উপলক্ষে সে গিয়েছে। তো এই জায়গায় কিন্তু এটা কি, এটা হচ্ছে প্রেপোজিশন। যদি পরীক্ষা আসে এটা কি প্রেপোজিশন, কি প্রেপোজিশন, ডিসগাইজ প্রেপোজিশন। তো এই জায়গায় একটা বিষয় বলার আছে, আমি বিষয়টা আবারও লাস্টে বলে যাই। দেখেন, হি আর্নস, ঠিক আছে, 100 টাকাজ। টাকা এর ফর্মালি প্লুরাল কিন্তু টাকাজি। অনেকে আগে অনলাইনে প্রচার চালাতো টাকা এর প্লুরাল কেন টাকাজ হয় না, আরে গাধা, ফর্মালি ওটাই রাইট। যেমন এই যে ইট ইজ আই, এটা ফর্মাল, ইটস মি এটা ইনফর্মাল। তো 100 টাকাস এটাই রাইট, এটাই ফর্মালে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। হি আর্নস 100 টাকা এ উইক, এ উইক। তাহলে দেখেন হি আর্নস উপার্জন করে, এটা ট্রানজিটিভ ভার্ব, 100 টাকা, এটা কি এর অবজেক্ট। এখন ভালো কথা, এটাই অবজেক্ট। এই নাউন ফ্রেজকে আমি আর একটা নাউন ফ্রেজের সঙ্গে যুক্ত করব, তাহলে আমাদের এখানে লাগবে কি প্রেপোজিশন। একটা নাউন ফ্রেজকে আর একটা নাউন ফ্রেজের সঙ্গে যুক্ত করতে গেলে আমাদের কি লাগবে প্রেপোজিশন। যদি অ্যাডভার্ব হয় সেটা আলাদা কথা। যেমন দেখেন, আই মেট হিম, দেখেন অন দা ওয়ে টু স্কুল বা মার্কেট, তাহলে দেখেন আই মেট হিম, আই এখানে ট্রানজিটিভ ভার্ব। এখন এখানে আমার এই দা ওয়ে এর সঙ্গে যুক্ত করব, এখানে আমি অ্যাডভার্ব বানাতে গেলে আমার কি লাগবে, এই নাউন ফ্রেজকে যুক্ত করলে প্রেপোজিশন, এখানে এটা প্রেপোজিশন। এখন দেখেন ওয়ে, কিসের ওয়ে, এটা স্কুল মানে স্কুলের অথবা বাজারের, ঠিক আছে, টু স্কুল অথবা টু দা মার্কেট। এখন এই জায়গায় আমার এটা কিন্তু প্রেপোজিশন। তার মানে কি হচ্ছে, একটা নাউন ফ্রেজকে আর একটা নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের সঙ্গে যুক্ত করতে গেলে আমাদের লাগবে প্রেপোজিশন। তাহলে এই জায়গাতে দেখেন হি আর্নস 100 টাকাস উইক, এই যে দেখেন এই জায়গায় যেহেতু আমাদের কোনো প্রেপোজিশন নাই, তার মানে নিজেই প্রেপোজিশন। এ মানে পার অথবা ইন, পার উইক প্রতি সপ্তাহে, অথবা ইন এ উইক। তাহলে এখানে এটা মানে হি আর্নস 100 টাকা, সে 100 টাকা উপার্জন করে ইন এ উইক, এক সপ্তাহে, অথবা পার উইক প্রতি সপ্তাহে। এখানে দেখেন আই মেট হিম অন দা ওয়ে। এখন দেখেন এই যে টু স্কুল অথবা টু মার্কেট, আমার টু লাগলো, কিন্তু যদি এখানে অ্যাডভার্ব থাকতো তাহলে দেখেন আই মেট হিম অন দা ওয়ে বা অন মাই ওয়ে, ধরেন অন, এখানে মাইও দিতে পারি আমার, ঠিক আছে, অন মাই ওয়ে, ঠিক আছে, অন মাই ওয়ে। এখানে আমি ধরেন হোম ব্যবহার করলাম। দেখেন এই জায়গায় কিন্তু আর প্রিপোজিশন লাগলো না, কারণ এটা হচ্ছে অ্যাডভার্ব। এই জায়গায় যে টু স্কুল, এইটাও অ্যাডভার্ব, মানে প্রিপোজিশনাল ফ্রেজ ফাংশন, ঠিক আছে, অ্যাজ অ্যান অ্যাডভার্ব। তাহলে কি হচ্ছে, যদি অ্যাডভার্ব হয় তাহলে তো অ্যাডভার্বের এই যে হোমের আগে আমাদের কি দরকার নাই, প্রিপোজিশন দরকার নাই। কেন নাই, কারণটা বললাম। এই যে যদি নাউনকে আমি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে যাই, তাহলে আমার কি দরকার, প্রিপোজিশন দরকার। দেখেন আরো সহজ ভাবে বুঝাই, হি ওয়েন্ট, তাহলে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভের ভার্ব পরে কি হবে, হি ওয়েন্ট দেয়ার, হি ওয়েন্ট হোম, সে বাড়ি গেল, অথবা হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেল, অথবা হি ওয়েন্ট ইন, সে ভিতরে গেল। তাহলে এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। সে কোথায় গেল, সে স্কুলে গেল, হি ওয়েন্ট টু স্কুল। তাহলে দেখেন সে গেল, এটা তো আমাদের নাউন। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে আমাদের অ্যাডভার্ব বসাতে হবে, ঠিক আছে, আমাদের কি বসাতে হবে, অ্যাডভার্ব বসাতে হবে, কারণ ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে অথবা প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে। তাহলে এই জায়গায় আমাদের টু স্কুল, এইটা ফাংশনালি অ্যাডভার্ব। তাহলে এটাকে, এই নাউনকে আমাদের কি করতে হবে, ইন্ট্রানজিটিভ ভার্বের সাথে নাউন যুক্ত করতে গেলে প্রিপোজিশন লাগবে, এটা প্রিপোজিশন। আরো সহজ ভাবে বুঝায়, দেখেন she sleeps only, ঠিক আছে, 2 hours,
টুয়ার্ডস এ নাইট, এ নাইট। তাহলে এটা কি ভার্ব? ইন্ট্রানজিটিভ ভার্ব। কেন ইন্ট্রানজিটিভ ভার্ব? স্লিপ, সে ঘুমায়, এরপরে কিন্তু কোনো নাউন নাই, মানে এর অবজেক্ট নাই, তার মানে এটা ইন্ট্রানজিটিভ। তাহলে এখানে দেখেন এরপরে আমরা অ্যাডভার্ব বসলো, তাহলে 2 hours, ঠিক আছে। সে ঘুমায়, কতক্ষণ ঘুমায়? শুধুমাত্র কতক্ষণ, হাউ লং, অ্যাডভার্ব, হাউ লং, হাউ এর উত্তর আসতেছে, তাহলে এটা আমাদের অ্যাডভার্ব। তো ভালো কথা, কিন্তু এই অ্যাডভার্বটা গঠিত হয়েছে কিভাবে দেখেন, 2 hours। এখন এই 2 hours কে আমার এই নাউন ফ্রেজের সঙ্গে যুক্ত করা লাগবে। তো এখানে তো কোনো প্রেপোজিশন নাই, এ নাইট, এ নাইট মানে পার নাইট, তাহলে এটা হচ্ছে আমাদের ডিসগাইজ প্রেপোজিশন। এটাকে আপনি আর্টিকেল, ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেলও বলতে পারবেন না, তারপর এটা ডিটারমিনারও না, এটা কি? প্রেপোজিশন, ডিসগাইজ প্রেপোজিশন। দেখেন is first is prime, prime, his past is prime, তাহলে his prime, এখানে দেখেন এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ, পসেসিভ প্লাস নাউন, প্রাইম নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটা কি? এটা আমাদের প্রেপোজিশন। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে একটা নাউন ফ্রেজকে যুক্ত করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে প্রেপোজিশন। তাহলে এই যে দেখেন নাউন ফ্রেজের আগে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি নাউন ফ্রেজ থাকে, তাহলে এই ওয়ার্ডটা, এটা কি হচ্ছে? আমাদের প্রেপোজিশন। যেমন বিসিএস এর এক্সাম্পলটা, এটাও একটা। তারপরে দেখেন এই যে দেখেন দা রিভার, যেটা আসছে একই সূত্র, আবারও রিপিট করাই, যারা গতকাল দেখে নাই তারা, দা রিভার ফ্লোজ, ফ্লো প্রবাহিত হয়, এটা কি ভার্ব? ইন্ট্রানজিটিভ ভার্ব। তো এটা প্রবাহিত কিসের পাশ দিয়ে? ভালো কথা, গ্রামের পাশ দিয়ে, তাহলে পাস্ট দা রিভার, সরি পাস্ট দা ভিলেজ, রিভারই তো যাচ্ছে, ভিলেজ। তাহলে এখন দেখেন সাবজেক্ট ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা আমাদের নাউন ফ্রেজ। যদি ইন্ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেয় না, তাহলে এখন কি করতে হবে? এরপরে আমাদেরকে বসাতে হবে, কি বসাতে হবে? অ্যাডভার্ব বসাতে হবে। এই যে এখান থেকে এইখানে এই প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কিন্তু অ্যাডভার্ব। যে নদীটি প্রবাহিত হয়েছে কোথা দিয়ে? তাহলে পাস দা ভিলেজ, গ্রামের পাশে, ভালো কথা। তাহলে অ্যাডভার্বিয়াল মানে ভার্বের পরে যদি আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বানাতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রিপোজিশন নিতে হবে, তারপরে নাউন ফ্রেজ বসাতে হবে, তারপরে নাউন ফ্রেজ বসাতে হবে। তার মানে এই যে দেখেন এই প্রিপোজিশন এইটা, ঠিক আছে, আর এই যে নাউন ফ্রেজের আগে এটা প্রিপোজিশন, তার মানে পাস দা ভিলেজ, এটা স্ট্রাকচারালি প্রিপোজিশনাল ফ্রেজ, ফাংশনালি এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এই যে পাঁচটা হচ্ছে প্রিপোজিশন। তো যাক, আজকে আপাতত এই পর্যন্তই। কথা বলার সময় কোনো ধরনের স্লিপ অফ টাং অথবা স্লিপ অফ পেন হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।